অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্যবিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। আয় আয়, শরীরে কোষটাই আসল, বুঝলি? যত মার খাবি তত বেশি মজবুত হবি। কি করছেন আপনি? আসলে বোতার শরীরটা একটুখানি মজবুত করছিলাম বউ। ছেড়ে দিন ওকে, লেগে যাবে তো বোধা ঠাকুরপো। আরে আমরা তো কুস্তি কুস্তি খেলছিলাম, ওকে সত্যি সত্যি মেরেছি নাকি? তুমিও না বউ? সন্ধ্যাবেলা কুস্তি লড়াইয়ের কি দরকার? একটু ঘরে গিয়ে তো পড়তেও বসতে পারেন। তুমিও বাবার মতো পড়াপড়া করছো বউ? এতদিন আমাকে এই চিনলে? পড়াশোনা আর আমি তো দুই মেরুতে থাকি। আর পরে কি হবে বলো তো? পড়ার পর তো কবে চুকে মুখে গেছে। নয় মানিক চা, এত সহজে তোমায় আমি মুক্তি দেবো না। রতন মাস্টার, মাস্টার মশাই আপনারা? এতদিন খুব আনন্দ করেছিস, এবার তোর সুখের দিন শেষ। মানে? বাচ্চা, ও বাচ্চা, আপনারা এসেছেন? বলছিলাম যে মুখুজ্জ মশাই বাড়িতে আছেন? না, উনি তো একটু বেরিয়েছেন। বলছি, ওনাকে কি কিছু বলতে হবে? আপনি আমাকে বলতে পারেন, আমি বলে দেব কোন। তার কোনো দরকার পড়বে না, যা বলার আপনাকেই বলে যাচ্ছি। বৌঠান, আমরা জগৎপুর বিদ্যালয়ের থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তের কথা জানাবার জন্যই আমাদের এখানে আসা। কি সিদ্ধান্ত? তুমি কাল থেকে পুনরায় জগৎপুর বিদ্যালয়ে গিয়ে পঠন পাঠন শুরু করবে। এই ভয়টাই পাচ্ছিলাম। না না, আমি স্কুলে কিছুতেই যাবো না, কিছুতেই যাবো না। বিদ্যালয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে মানিক চাঁদ আগামী কাল থেকেই বিদ্যালয়ে গিয়ে ওর পঠন পাঠন শুরু করুক। কেন যাবো মাস্টারমশাই? আপনারা তো আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিলেন, গোটা গায়ের লোকের সামনে বলেছিলেন আমার স্কুলে যাওয়ার দরকার পড়বে না। তবে কেন যাব? আসলে ওই সময় ওই কমলাকান্তের স্কুল যাওয়াকে কেন্দ্র করে গ্রামের লোকেরা যে অশান্তি তৈরি করেছিল, তার ভয়েই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। গায়ের লোক তো বলেছিল আমাকে স্কুলে ঢুকতে দেবে না, তাহলে এখন যদি আমি স্কুলে যাই তাহলে তো তারা প্রতিবাদ করবে। বিদ্যালয় চলবে তার নিজের নিয়মে, গ্রামের মাতব্বরদের কথায় নয়। সেই নজির স্থাপন করতেই তোমাকে পুনরায় স্কুলে যাওয়ার অনুমতি দিতে এসেছি আমরা। একটু আগে তুই আমায় বলছিলি না মার খেলে নাকি শরীর মজবুত হয়। এবার তুই নিজের শরীর মজবুত করার জন্য তৈরি হয়ে যা মানিক দাদা। এই যা এখান থেকে, যা। মাস্টার মশাই, আপনারা যে আমার ভুলের শাস্তি ওনাকে দেননি, তার জন্য আমরা কৃতজ্ঞ। কাল থেকে উনি স্কুলে যাব না, আমি কিছুতেই যাব না। তোর তো সেটাতেই ভালো হয় হতভাগা, স্কুলে না যেতে পারলে তুই বাঁচিস। ওই যেদিন স্কুল থেকে তোকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, মনে মনে যে তুই কত খুশি হয়েছিলি সেটা আমার থেকে কেউ ভালো জানে না। না না মাস্টারমশাই, আমি তো স্কুলে যেতে খুব ভালোবাসতাম, কিন্তু যে স্কুলে আমার বাবার অপমান হয়েছে, আমার গোটা পরিবারকে অপমানিত হতে হয়েছে, সেই স্কুলে আমি মরে গেলেও পড়তে যাব না। আমার কাছে আমার বাবার সম্মান সবার আগে মাস্টারমশাই, তারপর নিজের শিক্ষা অর্জন। বাচ্চা, ওনারা নিজেরা আমাদের বাড়িতে এসেছেন, এখন তুই ওনাদের মুখের ওপর না বলে দিচ্ছিস? হ্যাঁ মা, এমন করবেন না আপনি। মাস্টার মশাইরা নিজে আপনাকে আবার স্কুলে যাওয়ার অনুমতি দিতে এসেছেন, আর আমি নিশ্চিত বাবা এই কথা শুনলে বাবাও আপনার স্কুলে যাওয়া নিয়ে আপত্তি করবেন না, আপনিও আর জেদ ধরে থাকবেন না। মুখার্জি বসের বৌমাকে শিক্ষার্থী হিসেবে পেলে শিক্ষক হিসেবে আমাদের খুব ভালো লাগতো। সে উপায় তো নেই হারাদান মাস্টারমশাই। দেখুন, আমরা তো এই সমাজের নিয়মের বাইরে যেতে পারি না। দেখুন, সব দোষ আমার ছিল, আমি স্কুলে গিয়ে ঠিক করিনি, আর পরিস্থিতির চাপে পড়ে ওনারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। মাস্টারমশাই আপনারা এখানে এসেছেন সেই জন্য ধন্যবাদ, কিন্তু আপনাদের এই অনুরোধ আমি রাখতে পারলাম না মাস্টার। এই হতভাগা, তুই কি ভেবেছিস আমরা তোকে অনুরোধ করতে এসেছি? কাল থেকে স্কুলে যাবি, এটা আমাদের অনুরোধ নয়, আদেশ।
আমার কাছে আমার বাবার আদেশই শেষ কথা মাস্টারমশাই। আমার বাবা আপনাদের যেখানে কথা দিয়েছে যে ওই স্কুলে আমাকে আর পড়াবে না, সেখানে আপনারা ভাবলেন কি করে আমি আমার বাবার কথা অমান্য করব? ওই তুই যে এমন পিতৃভক্ত, বাবার কথা ছাড়া এক পাও চলিস না, এটা তো আগে আমরা জানতাম না। তোর বাবা তো হরদম তোকে লেখাপড়া করার জন্য বলতো, তখন তো কোনো কথা শুনতিস না, স্কুলে দাপিয়ে বেড়াতিস। সেই পিতৃভক্তি তখন কোথায় ছিল? আমি আগে এরকম ছিলাম না মাস্টারমশাই, এখন হয়ে গেছি। আমার কাছে এখন পিতাই ধর্ম, পিতাই স্বর্গ, পিতাই কি একটা ছিল, পিতাহি পরমং তপ হতভাগা। এখানে বাঘের বল, সেখানেই সন্ধ্যা হয়। বাবা, বাবা, আপনি এসে গেছেন বাবা। পড়ে যাবো তো। আমি কিন্তু আপনাকে সবটা বুঝিয়ে বলছি। আমি আপনার সম্মান নিজের বুকে বাঁচিয়ে রেখেছি। চলুন চলুন চলুন। দু লাইন পড়া বলতে দাঁত ভেঙে যায়, তুই বাঁচাবি আমার সম্মান। কিন্তু বাবা, আপনি তো বলেছিলেন আমাকে আর ওই স্কুলে পড়াবেন না। তখন বলেছিলাম কাল থেকে তুই স্কুলে যাবি, মাস্টারমশাইদের সঙ্গে আমার কথা হয়ে গেছে। কথা হয়ে গেছে? হয়ে গেছে। স্কুলে না যাওয়ার আদেশ যেমন তুই অক্ষরে অক্ষরে পালন করেছিস, ঠিক সেই রকম স্কুলে যাওয়ার আদেশও তুই অক্ষরে অক্ষরে পালন করবি। মাস্টারমশাই, আপনার আর কোনো কাজ পেলেন না? রথের দিনকে আমাকে চাকার নিচে পিষে মারলেন। যার ভয়ে পালাও তুমি, সেই হারাধন মাস্টার আমি। কি তোমার জিপটা একবার দেখাও তো। কেন? আবার প্রশ্ন, বলছি না দেখাও। কি দেখছেন? দেখছি তোমার জিভে তিল আছে কিনা। কেন, কি হবে দেখে? শোনোনি, যাদের জিভে তিল থাকে তারা যা বলে তাই সত্যি হয়। এই যেমন তুমি কালকে বললে আমার পড়ার কথা, অমনি হাজার মাস্টারমশাই সোজা আমাদের বাড়িতে এসে হামলা করলো। তোমরা আমাকে এইভাবে শাস্তি দিয়ে যে কি মজা পাচ্ছ কে জানে। এটা শাস্তি নয়, উপহার। লেখাপড়া করা তো আপনার জন্যই ভালো। লেখাপড়া করলে আপনি কত কিছু শিখতে পারবেন, কত নতুন জিনিস জানতে পারবেন। জানতে পারবো, শিখতে পারবো না চাই। তুমি আমাকে না বুঝলে আমি কি করে বুঝবো বউ? আমাকে আবার ঠ্যাঙানি খেয়ে সারা হতে হবে। দূর, তেমন কিচ্ছু হবে না। হারাধন মাস্টারমশাই কি ভালো পড়ান? ওনার পড়া তুমি বুঝতে পারবো, আমি পারি না। আমাকে হারাধন মাস্টারমশাইয়ের কাছে আবার মার খেতে হবে। আমি স্কুলে যাবো না। সেটা বললে হয় নাকি? বাবা নিজে আপনাকে আদেশ দিয়েছেন স্কুলে যাওয়ার জন্য। আপনি কিন্তু বাবার আদেশ অমান্য করলে বাবা খুব রাগ করবেন। আর স্কুলে পড়া না পারলে হারাধন মাস্টারমশাই রাগ করবেন। এখন তোমার উভয় সংকট বউ। এই বিপদ থেকে তুমি আমাকে বাঁচাতে পারো। বাবাকে বলে আমার স্কুল যাওয়াটা বন্ধ করে দাও না বউ। তা বললে হয় নাকি? আপনি স্কুলে গিয়ে খাতায় সব মন দিয়ে লিখে নিয়ে আসবেন, আর আমি আপনাকে সব সহজ করে বুঝিয়ে দেব। তাহলেই দেখবেন আর মাস্টারমশাইদের কাছে বকা খাচ্ছেন না। এই সেরেছে, তা মানে যে জোড়া কাটুনি। না খাটলে পরীক্ষায় ভালো ফল কি করে করবেন? আচ্ছা বউ, তোমার স্কুলে যেতে ইচ্ছা করে না? করে তো, কিন্তু আমার মা বলেন জসমিন দেশে জদাচারু। মানে যেখানে যেমন নিয়ম সেটাকে মানিয়ে নিয়ে চলাই ভালো। মা, রাঙা পিসি, ফুল পিসি কেউ চান না আমি পড়াশোনা করি। তাই আমারও মনে হয় না আমার আর লেখাপড়া করা হবে। আমার বোধহয় কপালে অত দূরে পড়াশোনার লেখা ছিল। বৌমা, তোমার হয়েছে? যাই মা। আপনি এবার স্কুলে যান, আমি হেসেলে যাই, মা ডাকছেন। বারে, দেখেছো, যার স্কুলে যেতে ভালো লাগে না, পড়তে ভালো লাগে না, তাকে জোর করে ঘেটি ধরে স্কুলে পাঠানো হচ্ছে। আর যার ভালো লাগে, মানে এই যেমন তুমি পড়তে চাও, পড়তে ভালোবাসো, তার পড়াশোনা শিখেই তুলে হেসেলে আটকে রাখা হচ্ছে।
পৃথ্বীরাজের রাজত্বে এই অন্যায় কিছুতেই হতে পারে না, কবে নেই। শোনো বউ, তুমি স্কুলে যেতে না পারলেও স্কুল তোমার ঘরে আসবে, তখন তুমি তার কাছে বসে যত খুশি পড়ো। স্কুল আমার ঘরে আসবে? কিভাবে? দেখাই না কিভাবে আসে। আজ বিকেলে তোমার জন্য একটা দারুণ চমক অপেক্ষা করছে বউ, তৈরি থেকো। উনি আবার কি চমক আনবেন? চুপ করে থেকো না বৌমা, আজ আমি তোমার কাছে উত্তর চাই। দাদা প্রতিবার তোমার ওই কথা কয় বলে তুমি খুব বার বেড়েছিলে, তাই না? এইবার টেলা বুঝবে। দাদা, নতুন বইয়ের কথা পরে শুনবে, আগে আমি এই মূর্তিগুলো বাসান দেওয়ার ব্যবস্থা করি। না বিধু, আগে আমি বৌমার কাছ থেকে শুনতে চাই এই কাজটা ও কেন করলো। বাবা, আপনিও রাঙাবিশের হয়ে কথা বলছেন? আমি কারো পক্ষে বা বিপক্ষে কথা বলছি না, মানে আমি কথা বলছি ধর্ম আর ছেলে মানুষই নিয়ে। ছেলে মানুষই নয় দাদা, নতুন বউ। আমি কথা বলছি বেধো। চলো 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 পাল্টাই।